আচ্ছা ভাই, আমার আগে থেকে একটা ডোমেন ছিল, একটু দেখবেন কি ডোমেনে কাজ করা যাবে কিনা। বলো, নাম বলো। nahidnuzrul.xyz। হ্যাঁ, করা যাবে। এক্স ওয়াই জেড কি তোমার মানে প্রিমিয়াম ডোমেন এটা? জি জি, হ্যাঁ প্রিমিয়াম। আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট এখানে তুমি তোমার হোস্টিংটা নিয়ে নিও আর কি, তোমার মতো করে, যেখান থেকে ডোমেইন নিছো। আচ্ছা সবাই একটু দেখো ডোমেইন ওইখান জিনিসটা থেকে কি। ভাই আমার এই 5 জিবি 1 জিবি ডোমেন কেনা ছিল 1 বছরের জন্য। ঠিক আছে, তুমি ওখান থেকে হোস্টিং নিয়ে নিছো তো, সেল। ওটা ইউজ করো, সমস্যা নেই। মানে আমি তো এখন কিনে ফেললে তো আর আবার কেনার জন্য সাজেস্ট করবো না, তাই না? অলরেডি যেহেতু জি কিনে জি। আছে, ওটাতে তুমি ব্র্যান্ডিং করো। আচ্ছা জি। আচ্ছা থ্যাংক এবার ইউ। দেখো, আমাদের ফার্স্টে আমি বুঝাবো হচ্ছে ডোমেইনটা কি জিনিস। ডোমেইনটা কি বলতো? ডোমেইনটা হচ্ছে শুধুমাত্র নাম। মনে করো আমাদের ধরো এই যে একটা ওয়েবসাইট, একটা কমপ্লিট ওয়েবসাইট দেখা যাচ্ছে এখানে, তাই না? বা কোডবেনবিডি.কম একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। এই যে উপরে যে নামটা দেখা যাচ্ছে zorit.com অথবা কোডবেনবিডি.কম, এই নামটাকেই বলা হয় ডোমেইন। ওকে, এই ডোমেইনটা আমাদের ডোমেইনটা কি সবাই ক্লিয়ার? ডোমেইনটা কি জাস্ট নাম। এই নামটা তুমি রেজিস্ট্রেশন করে রাখতে পারো 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য। ওই সময়ের পরে তোমাকে আবার রেজিস্ট্রেশন করে নিতে হবে। আচ্ছা, ডোমেইনের পর আমাদের হোস্টিং জিনিসটা কি? আমরা জানি একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের ডোমেইন এবং হোস্টিং লাগে, এবং সেগুলো অবশ্যই প্রিমিয়াম হইতে হবে, কারণ আমরা ক্লায়েন্টের কাজ যখন করব তখন মেইন কাজগুলো আমি আমার ওয়েবসাইটে করব, এবং পরবর্তীতে ক্লায়েন্ট যখন আমাকে পেমেন্টটা পাস করে দিবে তখন আমি ক্লায়েন্টের সাইডে ট্রান্সফার করে দিব। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি যখন কাজ করে ক্লায়েন্ট ক্লায়েন্ট দেখা যায় পেমেন্ট না দিয়ে চলে যেতে পারে, এই জন্য এটা একটা সিকিউরিটি। এছাড়াও তুমি একটা ক্লায়েন্টের ভাই আমি আপনার প্রথম কথাটা বুঝি নাই একটু, মানে আমাদের আমাদের সাইটে কাজটা করবো এটা বুঝি নাই ব্যাপারটা। আমাদের ওয়েবসাইটটা কেন দরকার বা আমরা ডোমেইন হোস্টিংটা কেন কিনবো, এটার রিজনটা জি। বলতেছি। তো আমার আমার একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার করলো, তো দেখা গেল অর্ডারটার কাজটা আমরা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যদি সময় থাকে আমরা আমাদের ডোমেইনে করব। কারণ ক্লায়েন্টের ডোমেইনে করলে দেখা যায় ক্লায়েন্ট তোমার কাজটা হয় নাই বা এরকম কোনো একটা রিজন দিয়ে অনেক সময় ক্যান্সেল করে চলে যায়। আর আমরা দেখবো কিছুদিন পরে আমরা ক্লোনিং দেখবো, অর্থাৎ আমার ওয়েবসাইটে ফুল কাজটা করার পর 1-2 মিনিটের মধ্যে কিভাবে ক্লোন করে আমার ওয়েবসাইটটা ক্লায়েন্টের ওয়েবসাইটে তুলে দিতে পারি সেটা দেখবো। তাইলে এটার ইম্পর্টেন্স কি বুঝছো? তোমার একটা ওয়েবসাইট দরকার, কারণ তুমি ক্লায়েন্টের কাজগুলো তোমার সাইটে করবা, 1। 2 নাম্বার, ক্লায়েন্টের এরকম একটা প্রিমিয়াম ডোমেইনে তুমি একটা মানে কাজ করতে গেলে তোমার একটা এক্সপিরিয়েন্স লাগে, বা ক্লায়েন্ট তোমাকে হঠাৎ করে একটা এক্সেস দিল, সেটা কিভাবে এক্সেস করতে হয়, সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এই জিনিসগুলা তোমার নিজস্ব জিনিস যদি না থাকে তাইলে আসলে শিখাটা মানে অনেকটা টাফ হয়ে যায়। হঠাৎ করে একটা ক্লায়েন্ট কাজ দিবে একদিনের জন্য সময়, তো ওই টাইমটাতে তুমি যদি সি প্যানেল জানোই না, তখন তুমি যদি শিখতে যাও তখন আসলে ওই সময়টা থাকে না। এই জন্য আমরা সবাই নিজস্ব একটা ডোমেইন সবাই নিয়ে নিব এবং একটা হোস্টিং নিয়ে নিব। ডোমেইন জিনিসটা বুঝলাম। হোস্টিং জিনিসটা হচ্ছে এই যে ওয়েবসাইটে কন্টেন্ট গুলো দেখতেছো, এখানে লেখা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এখানে টেবিল দেখা যাচ্ছে, এখানে আইকন দেখা যাচ্ছে, এই কন্টেন্ট গুলো পুরোটা আসলে একটা হোস্টিং এর মধ্যে রাখা হয়। অর্থাৎ ওয়েবসাইটের যে ডিজাইন রিলেটেড কন্টেন্ট গুলো আমি যেখানে আপলোড করব সেই জায়গাটাকে একটা হোস্টিং বলা হয়। আর হোস্টিং বেসিক্যালি একটা ক্লাউড স্টোরেজ, অর্থাৎ আমাদের যেরকম একটা হার্ড ডিস্ক থাকে কম্পিউটারে, এরকমই আমাদের হোস্টিংটা হচ্ছে ইউকে থেকে নেওয়া। মনে করো ইউকের কোনো একটা এসএসডি সার্ভার, সেখানে আমাদের তোমরা যে সাইট গুলো করবা সেখানে আপলোড করার পর ইউকেতে কোনো একটা বিল্ডিং এর কোনো একটা রুমের মধ্যে অনেকগুলো এরকম সার্ভার থাকে, সেই সার্ভার রুমের মধ্যে এইরকম সার্ভার রুম থাকে। হ্যাঁ, এরকম সার্ভার রুমে হাজার হাজার হার্ড ডিস্ক থাকে, এরকম হার্ড ডিস্কের মধ্যে ফাইলগুলো স্টোর করা থাকে, ব্যাকআপ নেওয়া থাকে। তো তার মানে কি, হোস্টিং মানে কি, সোজা কথা তোমার একটা হার্ড ডিস্ক বা কোনো একটা স্পেস, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, এটাকে অনেক সময় ক্লাউড স্টোরেজ বলা হয়। ক্লাউড মানে কি? ক্লাউড মানে হচ্ছে মেঘের মতো। মেঘ মানে কি? আমি জানি না আসলে কোন জায়গায় ফাইলগুলো রাখা হচ্ছে, এই জন্য এটাকে ক্লাউড বলা হয়। আসলে কিন্তু ক্লাউড বলে কিছু নাই, ক্লাউড মানে মেঘের মধ্যে তো কখনো হার্ড ডিস্ক থাকতে পারে না। তার মানে দূরবর্তী কোনো একটা জায়গায় আমার মানে হোস্টিং এর স্টোরেজ গুলো রাখা হয় দেখে আমি এটাকে হোস্টিং বলি। ক্লাউড হোস্টিং বলা হয়, হোস্টিং বলা হয়। তো হোস্টিং মানে জায়গা, আর ডোমেইন মানে হচ্ছে নাম। এই ডোমেইন হোস্টিং লিংক করার পর আমরা সি প্যানেল নামে একটা জিনিসের অ্যাক্সেস পাই। তার মানে হোস্টিং এবং ডোমেইনের কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ভাইয়া জি একটা ভাই কথা ক্লিয়ার। জানতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। আচ্ছা, আমি যদি লোকাল সার্ভারে কাজটি করার পর যদি লাইভ সার্ভারে ট্রান্সফার করি তাহলে কি হবে? আচ্ছা, লোকাল সার্ভারে কাজ করতে গেলে 1 নম্বরে দেখবা অনেক কিছু সাপোর্ট করে না। অর্থাৎ তুমি জ্যাম দিয়ে বা এরকম অনেক সময় অনেক সফটওয়্যার দিয়ে বিভিন্ন অ্যাপাচি সার্ভার বা সার্ভার ক্রিয়েট করে পিসির মধ্যে করা হয়। তো ওইটা যখন তুমি একটা ওয়ার্ডপ্রেসে ক্লোন কমপ্লিট করার পর ক্লায়েন্টের সাইডে তুললা, তখন হুবহু কপি হয় না। এসএমটিপি সার্ভার সাপোর্ট করে না অনেক সময়। অনেক সময় দেখা যায় যে কি ক্লোনই হয় না, মানে আপলোডই হয় না। এছাড়াও অনেক ফিচার আমি আসলে লোকালি কাজ করলে মিস করব, যেটা আমি অনলাইন থেকে পেতে পারি। তো ও এই জন্য আচ্ছা আমার ভাইয়া। সাজেশন হচ্ছে কেউ আসলে লোকাল হোস্টে কাজ করা উচিত না, কারণ আমরা
একটা মানে একটা মানে আমাদের এটা একটা ক্যারিয়ার লাইক মানে এটা দিয়ে আমি আর্ন করব, এটা দিয়ে চলবো এবং একটা ভালো অ্যামাউন্ট আর্ন করব। তো এখানে আসলে ইনভেস্টমেন্ট কিছুই নেই, তোমার হচ্ছে 1800 টাকার মতো খরচ পড়বে। হ্যাঁ, এখানে দেখো আমাদের হোস্টিং এর প্ল্যান দেওয়া ও আছে। আচ্ছা ভাইয়া, সমস্যা নাই। ভাইয়া হ্যাঁ আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু শেষ করি তারপর শুনতেছি কথাগুলো। তো হোস্টিং এর প্ল্যান গুলো হচ্ছে এরকম, ডোমেইন এবং হোস্টিং তুমি 1 জিবির জন্য 1 জিবি নিলে হচ্ছে 1800 টাকা। আমাদের সার্ভারটা হচ্ছে এসএসএল, তুমি যে কোনোখান থেকে সার্ভার নিতে পারো আমাদের কাছ থেকে। মানে হোস্টিংটা আমরা কেন দেই, এটার মেইন রিজন হচ্ছে আমরা এক জায়গা থেকে হোস্টিং নেই, স্টুডেন্টদের যখন প্রবলেম গুলো হয় আমরা এক জায়গা থেকে সলিউশন গুলো করতে পারি। বিভিন্ন সার্ভারের বিভিন্ন প্রবলেম গুলোর সলিউশন আসলে এত বেশি আসে বা এত ভ্যারাইটিস হয় যে আসলে সাপোর্ট মেম্বাররা সাপোর্ট দিতে দিতে আমাদের মানে দেখা যায় যে হোস্টিং এর পিছনে সময় চলে যাচ্ছে। এই জন্য আমাদের হোস্টিং গুলার প্রবলেম গুলো আমরা সাপোর্ট দিব, কিন্তু বাইরের থেকে ডোমেন হোস্টিং গুলো নিলে তোমাদের সাপোর্ট গুলো ওখান থেকে ম্যানেজ করে নিতে হবে। সো আমাদের জাস্ট সাপোর্ট গুলো কমানোর জন্য আমরা হোস্টিং গুলো একটা জায়গা থেকে আমরাই মানে প্রোভাইড করে থাকতেছি। ওকে, কিন্তু এখানে এরকম কোনো বাইন্ডিংস নাই, তুমি আমাদের কাছ থেকে নিবা, তুমি যেখান থেকে খুশি নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে কিছু ফিচার আমি বলে দিব, সেগুলো একটু দেখে নিবা। আচ্ছা, 1 জিবি হচ্ছে আমাদের 1800 টাকা, 2 জিবি হচ্ছে 2300 টাকা। প্রত্যেক জিবির জন্য 500 টাকা করে বাড়তে থাকে। ডোমেইন এবং হোস্টিং পুরোটা 1 বছরের জন্য কিনা যায়, 2 বছরের জন্য কিনা যায় এরকম। তো আমার সাজেশন হবে কি, আমাদের দেখো এখানে গ্রিন করা আছে বিজনেস, এটা হচ্ছে বেস্ট সেলার। মানে আমাদের দেখা যায় কি 5টা 10টা সাইট করার জন্য বা মিনিমাম 5টা সাইট করার জন্য তোমার একটা 2 জিবির একটা হোস্টিং থাকা উচিত। আমরা যখন ই কমার্স বা বড় বড় সাইট গুলো করতে থাকবো তখন দেখা যায় 2-3টা সাইডে আমার স্পেস খেয়ে ফেলে। তো ওই হোস্টিং মানে কি, যে তুমি জায়গাটা কিনে নিবে, 2 জিবি 1 জিবি এই জায়গাটা তোমরা কিনে নিবা। তো এটা কেনার জন্য মানে আমরা এই মানে হোস্টিং এর স্পেসটাই কিনে নিই। আর ডোমেইনটা কি হয়, ডোমেইনটা আসলে তুমি রিনিউ করতে থাকবা, মানে 1 বছর 2 বছর। আমি সাজেস্ট করবো 1 বছরের জন্য নেওয়াটাই এনাফ। অর্থাৎ 2300 টাকার প্যাকেজটা মোটামুটি তোমাদের অনেকগুলা ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্টের সার্ভ মানে ক্লায়েন্টের সাইট করা, তোমাদের পোর্টফোলিও সাইট করা, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট প্র্যাকটিস করার জন্য মোটামুটি এনাফ। আর আমরা এই ক্লায়েন্টের কাছ থেকে এটার অ্যামাউন্টটা প্রায় ডাবল অ্যামাউন্ট নেই। অর্থাৎ তুমি নেম চিপ বা গোড্যাডিতে সেম অ্যামাউন্টের ডোমেইন মানে 2 জিবি এবং সেম ফিচার গুলো যদি দেখো, ডেডিকেটেড আইপি থাকবে, ব্যান্ডউইথ থাকবে, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। আমাদের সবচেয়ে বড় অ্যাড হচ্ছে আমরা সবকিছু আনলিমিটেড দিচ্ছি। অর্থাৎ তুমি যদি স্পেস ছোট ছোট সাইট করো, তুমি 1000 সাইটও রাখতে পারবা যদি তুমি চাও। অর্থাৎ সাব ডোমেইন তোমার আনলিমিটেড, তোমার অ্যাড অন আনলিমিটেড। অর্থাৎ তুমি একটা ওয়েবসাইটে মাল্টিপল ডোমেইন অ্যাড করতে পারবা, মাল্টিপল ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবা। এই ফিচারগুলো আমি দেখাচ্ছি। আর হচ্ছে হোস্টিং এ আমাদের সাপোর্ট আমরাই প্রোভাইড করবো। আচ্ছা, ডোমেন হোস্টিং এর পেমেন্টের ক্ষেত্রে হয়তো বা বুঝতেছো যে কি আমরা আজকে ডোমেন হোস্টিং এর কাজ শুরু করব, অর্থাৎ নেক্সট সবগুলা ক্লাসে আমাদের ডোমেন হোস্টিং এর মধ্যেই হবে। তো তার মানে আমাদের ডোমেন হোস্টিংটা আজকে থেকে লাগতেছে। অনেকের ক্ষেত্রে হয়তো 2300 টাকা এখনই ম্যানেজ করাটা টাফ। তো এই জন্য আমাদের কাছ থেকে হোস্টিং গুলো যদি নাও, আমি 1 সপ্তাহের মতো সময় দিব তোমাদের পেমেন্ট করার জন্য। অর্থাৎ তোমরা ডোমেন হোস্টিং গুলো এখনই নিয়ে নিবা, নেওয়ার পরে কাজ শুরু করে দিবা। আর হচ্ছে তোমরা আমি শফিউল, তুমি কি আসো? জি ভাই, আসি ভাইয়া। আচ্ছা শফিল, তোমার প্রোফাইলের ইউআরএলটা একটু দাও। শফিলকে একটু নক করো। শফিল এবং আলমগীর দুজন আমাদের ডোমেন হোস্টিং ম্যানেজ করে। আর জোরাইডিটা বেসিক্যালি ওরাই ম্যানেজ করে আর কি। ওদের কাছ থেকে তুমি ডোমেনটার নাম দিয়ে দিবা। অর্থাৎ তোমার যে নামে ব্র্যান্ডিং আছে ওই ব্র্যান্ডিং নেমটা দিয়ে তোমার ডোমেন যদি ফ্রি থাকে, তোমরা হচ্ছে শফিউলকে তোমার ডোমেনের নামটা দিয়ে দিবা, ওরা তোমাকে আজকে রাতে অ্যাক্সেস দিয়ে দিবে। আর হচ্ছে তোমরা 1 সপ্তাহ পর্যন্ত সময় পাবা পেমেন্টটা করার জন্য। আচ্ছা, এবার মানে সবাইকে ক্লিয়ার? শফিউল মানে প্রোফাইলটা দিয়ে চলে যেতে পারো। শফিউলকে সবাই একটু পার্সোনালি নক করো। আচ্ছা, এবার আসো আমরা কিছু ফিচারে চলে যাচ্ছি। অর্থাৎ ডোমেইন এবং হোস্টিং এর মানে কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি কিছু ফিচারে যাব যেগুলো আমরা দিচ্ছি বেসিক্যালি, বা তুমি যদি অন্য কোনোখান থেকে ডোমেইন হোস্টিং নিতে যাও এই ফিচারগুলো পাবা কিনা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যে এই ডোমেইনটাই তুমি যখন গোডেরি থেকে নিবা অলমোস্ট 5000 এর উপরে খরচ পড়বে। অর্থাৎ বাইরের কান্ট্রি সার্ভার গুলোতে বা আমরাও আসলে ক্লায়েন্টের কাছে যখন পেমেন্ট করি মানে আমরা সেল করি তখন আমরা প্রায় ডাবল অ্যামাউন্টে পে করি, ডাবল অ্যামাউন্টে আমরা নেই। আর হচ্ছে এটার মেইন রিজন হচ্ছে স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য একটা অ্যামাউন্ট সেট করা হয়েছে। বেসিক্যালি এখানে দেখা যায় আমাদের পুরো বছর তোমাদের ডোমেইন হোস্টিংটা লালন পালন করার পর, তোমাদের ফুল সাপোর্ট দেওয়ার পর আমাদের 350 থেকে 400 টাকার মতো একটা প্রফিট থাকে। এটা আসলে মানে কিছুই না। তো বেসিক্যালি এটা বিজনেস না, এটা আসলে আমাদের সাপোর্ট গুলোকে কমানোর জন্য আমরা ট্রাই করি একটা জায়গা থেকে হোস্টিং নিয়ে তোমাদেরকে প্রোভাইড করার জন্য। আর মানে আবার বলছি, ডোমেন হোস্টিং এর সাপোর্টটা শুধু আমাদের কাছ থেকে যারা ডোমেন হোস্টিং নিবা তারাই পাবা। আর হোস্টিং এর আদার সাপোর্ট গুলো তোমাদের যে সার্ভার থেকে নিবা তাদের কাছ থেকে তুমি সাপোর্ট প্রোভাইড মানে নিতে হবে আর কি। আচ্ছা, সি প্যানেলের কনসেপ্টে একটু চলে যাচ্ছি আমরা। যে কোনো একটা ডোমেইনের পর ধরো আমাদের হ্যাঁ, আপনি কি সাজেস্ট করেন যে আপনাদের এটা নিতে, নাকি আমার হলো কি আমার নেম চিপে একটা হোস্টিং ফেলানো রয়েছে ওটা কি ইউজ করতে পারবো, নাকি মানে আপনাদের যদি এটা? তোমাদের ডোমেইন হোস্টিং নেওয়া থাকে অন্য কোনো খান থেকে গো ফর ইট, ওইটাই ইউজ করো, কোনো সমস্যা নাই। আমি মাল্টিপল টাইম জি কেনার জন্য বলবো না।
আর যারা কিনো না এখনো, যারা নতুন হোস্টিং ব্যাপারে একবারই কিছু জানো না, তাদের উচিত আমাদের এখান থেকে নেওয়া, কারণ আমরা যেখানে প্রবলেমে পড়বা দেখা যাবে শফিউল বা আলমগীর গিয়ে তোমাদের পিসি থেকে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছে, যেটা তুমি অন্য কোথাও পাবা না আর কি। হ্যাঁ, আচ্ছা এখন আসো এখন আমরা নেম চিপে পড়লে ভাইয়ারা একটু সাপোর্ট দিবে না? নেম চিপে যদি কোনো প্রবলেম পড়ি। আমি বলি এগুলো আসলে প্রিমিয়াম সার্ভিস, তো তোমার অবশ্যই ওরাই সাপোর্ট দিবে, তুমি জাস্ট ওদের চ্যাটে প্রবলেমটা বললেই ওরা আসলে সলভ হ্যাঁ করতে ট্রাই করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া, আমার ডোমেইন নেওয়া আছে, আমি শুধু হোস্টিং নিলে কি নেওয়া যাবে না শুধু? আচ্ছা এক জায়গা থেকে ডোমেন এবং এক জায়গা থেকে হোস্টিং নিলে আসলে দেখা যায় বিভিন্ন প্রবলেম হয়, দেখা যায় যে কি তোমার সাইট প্রবলেম হচ্ছে, তোমাকে ডোমেন ওয়ালারা বলবে হোস্টিং এর প্রবলেম, হোস্টিং ওয়ালারা বলবে ডোমেনের প্রবলেম, এই জন্য এক জায়গা থেকে নেওয়াটাই বেটার। যেহেতু ডোমেন অলরেডি পারচেজ করে ফেলছো, ওখান থেকে হোস্টিংটা নিয়ে নাও। আচ্ছা ভাই, আমি কি ডোমেনটা ট্রান্সফার করতে পারবো? দেখা গেল আমি ডোমেন হ্যাঁ নিলাম তুমি এখন যখন 1 বছর পর। আজকে নিয়ে কালকে ট্রান্সফার করতে পারবা, কোনো সমস্যা নেই, আচ্ছা আমরাই ট্রান্সফার করে দিব তুমি যখনই চাবা। আচ্ছা একটু দেখো, আমরা এখন সি প্যানেলের কনসেপ্টে যাচ্ছি। যে কোনো একটা ডোমেইন লেখার পর, যেমন কোডবেন বিডি লিখলাম, লেখার পরে স্ল্যাশ যদি সি প্যানেল লিখি, তাহলে আমাদের এই অ্যাক্সেসটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমার ডোমেইনের পর স্ল্যাশ সি প্যানেল লেখার পর এছাড়াও অন্য কিছু লেখা যায়, অনেক সময় সি প্যানেল কাজ করে না, তখন :2082 অথবা :2083 লিখলে তুমি এরকম একটা লগ ইন প্যানেল পাবা। তোমাদের এখানে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড চাবে, এই আইডি পাসওয়ার্ডটা যখন আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনবা তখন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সবাই কি ক্লিয়ার? ঢুকে গেলাম সি প্যানেলে, ডোমেইন হোস্টিং কনফিগার করার পর এরকম একটা প্যানেল পাবা, যেটাকে আমরা সি প্যানেল বলি। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ডোমেইন হোস্টিং আমি কমপ্লিকেটেড করব না, বেসিক্যালি অনেকে কনফিউজ হয়ে যায় অনেক কিছু নিয়ে, আমি একদম ইজিলি বোঝানোর ট্রাই করতেছি। সি প্যানেলে ঢুকে গেছি। সি প্যানেলটাতে কি, সি প্যানেলটাতে তুমি এটা আসলে এমন একটা সার্ভার, এখান থেকে তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবা, জুমলা ইনস্টল করতে পারবা, পিএইচপি ইনস্টল করতে পারবা, তারপর হচ্ছে মানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এখানে। দেখো লারাভেলে কাজ করতে পারবা, ওপেন কার্ডে কাজ করতে পারবা, এরকম এগুলো কি একটা প্ল্যাটফর্ম, তাই না? তো আমরা প্ল্যাটফর্ম কোনটাতে কাজ করব? আমরা শপিফাইতে কাজ করব, সরি আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব। তো ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য ওয়ার্ডপ্রেসের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যায়। তার আগে আমি ছোট কিছু কাজ দেখাই। আমরা এখানে দেখো আমাদের লগ ইন করার পর আমাদের প্যানেলে এখানে দেখো আমাদের অ্যাড অন ডোমেইন আনলিমিটেড, সাবডোমেইন আনলিমিটেড, ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড, মেইলিং লিস্ট আনলিমিটেড, তারপর হচ্ছে ইমেল ফিল্টার, এফটিপি অ্যাকাউন্ট, মাই এসকিউএল ডেটাবেস সব আনলিমিটেড। ম্যাক্সিমাম সার্ভারে এটাকে লিমিট করা হয়, অর্থাৎ তুমি 1 জিবি ডোমেইন নিছো, তোমাকে পাঁচটা ডাটাবেস লিমিট করে দিবে, অর্থাৎ 5টার বেশি তুমি সাইট বানাতে পারবা না, 5টার বেশি ইমেল অ্যাকাউন্ট করতে পারবা না। ধরো গ্রামীণফোন.com, এখন মিনহাজুল আসিফ গ্রামীণ ফোনে জয়েন করলো, minhajulaasif.graminphone.com, minhajulaasif@graminphone.com, এটা কি, এটা ইমেল না, এটাকে বিজনেস ইমেল বলা হয়। ওকে, অর্থাৎ তুমি তোমার ডোমেইন হোস্টিং নিয়ে নেওয়ার পর তুমি তোমার যে মানে বিজনেস নেম আছে বা তোমার যে ব্র্যান্ডিং নেম আছে এটা দিয়ে বিজনেস ইমেল খুলতে পারবা। বিজনেস ইমেলের কনসেপ্টটা বুঝতে পারছো? তো আমি এই যে ইমেল অ্যাকাউন্টে গেলাম, জি ভাইয়া। ইমেল অ্যাকাউন্টে যাওয়ার পর আমি একটা বিজনেস ইমেল খুলবো, মনে করো, হ্যাঁ, ক্রিয়েট প্লাসে দিলাম, মনে করো হাবিব, ঠিক আছে? তাহলে ইমেলটা কি হবে? habib@corbinbee.com। ক্লিয়ার? জি। আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সিম্পল একটা পাসওয়ার্ড, হাবিব। ভাইয়া, হ্যাঁ বলো। এই কোডম্যান বিডিটা কোত্থেকে আসতেছে? আচ্ছা এই কোডবেন বিডিটা আমার ডোমেইন নেম, মনে করো মিনহাজুল আসিফের জায়গায় আমি কোডবেন বিডি লিখছি, তুমি তোমার ব্র্যান্ডিং নেম দিয়ে যখন ডোমেইন নিবা সেটা লেখার পরে /c প্যানেল লিখবা। আচ্ছা Okay? ভাইয়া, কোডম্যান বিডিটা হচ্ছে মনে করো এটা আমার ব্র্যান্ডিং নেম। ব্র্যান্ডিং নেম। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নিচে যে স্টোরেজটা রয়েছে, এই স্টোরেজটা কি আপনার হোস্টিং এর স্টোরেজ নাকি এর জন্য আলাদা, ইমেলের জন্য আলাদা স্টোরেজ থাকে? বেসিক্যালি তোমার হোস্টিং থেকে সে জায়গাটা কাটবে আর কি। ঠিক আছে, তুমি যে 2 জিবি জায়গাটা নিবা ওটার জন্য একটা স্টোরেজ দিয়ে নিবে, এটা আনলিমিটেড রাখতে পারো। একটা 10,000 20,000 ইমেল আসলে তোমার 1 MB 2 MB যাবে। ওকে, এটা খুব বেশি ইমেল তো টেক্সট, আচ্ছা। সো এটা আসলে খুব বেশি জায়গা কাটে না। এখানে যা আছে তাও রাখতে পারো, আনলিমিটেড রাখতে পারো। তাহলে আমি আর কি এই করলাম? বলো বলো ভাই, এই ইমেলটা কি ওই জিমেল দিয়ে অ্যাক্সেস করতে হ্যাঁ, আমি পারবো জিমেল নাকি? অ্যাক্সেস করা দেখাচ্ছি আমি একটু। ও আচ্ছা। আচ্ছা আমি এবার ক্রিয়েট করে ফেললাম, ইমেলটা ক্রিয়েট হয়ে গেছে না? জি হয়েছে কি? হ্যাঁ। আচ্ছা এখন এই ইমেলটা কিভাবে অ্যাক্সেস করতে হবে জানো সবাই? এই দেখো ইমেল অ্যাক্সেস করার জন্য এখানে আমার এই শীটের মধ্যে দেখবা ইমেল লিখবা তোমরা। ইমেল লেখার পর এই যে ইমেল অ্যাকাউন্ট, হ্যাঁ এই যে ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট,
এখানে গিয়ে দেখবে এই যে আমি ইমেল অ্যাকাউন্ট তৈরি করছি, এই যে যেভাবে দেখাইলাম। আর ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য সি প্যানেলে অ্যাক্সেস করার জন্য দুইটা থাকে, কি কি বলতো, :2082 এবং :2083, তাই না? অথবা /c প্যানেল লিখছো না সবাই, কি দেখো জি সি ভাইয়া, প্যানেলে জি ঢুকে ভাইয়া। /c প্যানেল লিখছো, ওয়েব মেলে ঢুকে ওয়েব মেল, আমাদের যে ইমেলগুলো তৈরি করলাম এগুলোকে ওয়েব মেল বলা হয়, ঠিক আছে? /webmail লিখবা, অর্থাৎ codemanbee.com/webmail। আসলে লিখি, ওকে, /c প্যানেল দিয়ে সি প্যানেলে ঢুকছি, /webmail দিয়ে ওয়েব মেলে ঢুকছি। আচ্ছা আমার ইমেল অ্যাকাউন্টটা কি বলতো? habib@codemanbd.com। গুড, পাসওয়ার্ডটা আমি দিছিলাম, সেটা আমি বসাই দিচ্ছি। আমি লগ ইন করে ফেলাম ওয়েব মেইলে। ওয়েব মেইলটা কি? ওয়েব মেইল হচ্ছে তোমার জিমেইলের মতো একটা মেইল, যেটা আসলে ওয়েবসাইটে ইমেলগুলোকে অ্যাক্সেস করার জন্য ইউজ করা হয়। এখানে রাউন্ড কিউব, হর্ডি, অনেকগুলো সার্ভার থাকে। আমি রাউন্ড কিউব দিয়ে ওপেন করলাম। এটুকু পর্যন্ত কে বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। ভাই এটা কি বিজনেস মেইল? ইয়েস, এটাই বিজনেস মেইল। তুমি আর তোমার, এটা এটা তো জিমেইল থেকে ডিফারেন্ট হবে তাই না? হ্যাঁ জিমেইল থেকে ডিফারেন্ট, বাট আমি জিমেইল দিয়ে অ্যাক্সেস করতে পারবো, ওটা দেখাচ্ছি। বাট আমি এখন অ্যাক্সেস করাটা কি ক্লিয়ার? এবার তুমি এখান থেকে মেইল কম্পোজ করো, হাই লিখো, তুমি মানে সেন্ড করো ইমেল, যে কোনো জিমেইলে যাবে, যে কোনো জায়গায় যাবে, ঠিক আছে? মানে জিমেইলের মতোই, কিন্তু দেখতে একটু ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তাই না? তাই তো? জি। আচ্ছা এইবার আমার এখানে কোনো মেইল আসলে আমি চাই আমার জিমেইলে চলে যাবে, এটা কি বুঝছো? কেমনে করবো জি ভাইয়া। ভাইয়া এটা? করার জন্য দেখো আমার এই যে সি প্যানেলে আমি ব্যাক করলাম, আমার সি প্যানেলটাই সবকিছু। এবার এখানে ব্যাক করার পর তুমি দেখবে এখানে ইমেল অ্যাকাউন্টের পাশে দেখবে ইমেল ফরওয়ার্ডার নামে একটা অপশন আছে, এই যে ফরওয়ার্ডার, পাইছো? আমি তো ইমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, কাদের কাদের মাথার উপর দিয়ে যাচ্ছে বলো? হ্যাঁ, ভাইয়া আমার মাথার আমার উপর দিয়ে যাচ্ছে না, কারণটা কি? ভাই হ্যাঁ হ্যাঁ বলো বলো। ভাইয়া আমার আমার মাথার যাচ্ছে। মধ্যে আছে। হ্যাঁ, আমার মাথার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ কি আমি আপনার এই ভিডিওটা আগে একটা জায়গায় দেখছি, ওকে, ভেরি মানে গুড। আপনার ভিডিও, সেজন্য। আমার ক্লাসে ঢোকার আগে তোমরা যদি পারো আগের ভিডিওগুলো একটু দেখে আসবা, অনেক কাজে দিবে। এই জিনিসগুলো আমি আমার চ্যানেলে রেখে দিছি, এবং অলরেডি আমার দুটো বিজনেস অ্যাকাউন্ট করা হয়ে গেছে, জিমেইলের সাথে লিংক করা। পারফেক্ট, ভেরি গুড। আচ্ছা এবার দেখো এখানে ফরওয়ার্ডার নামে একটা অপশন আছে, ফরওয়ার্ডারে ক্লিক করলাম। ফরওয়ার্ডার মানে কি? আমি আমার বিজনেস ইমেইলে যত ইমেল আসবে আমি ওয়েব মেইলে ঢুকতে পারবো না কষ্ট করে, আমি আমার জিমেইল থেকে বসে বসে দেখতে চাই, এটাকে বলা হয় ফরওয়ার্ডিং। আসলে আমরা একটা ফরওয়ার্ডার অ্যাড করি, অ্যাড ফরওয়ার্ডার। আচ্ছা এখানে ফরওয়ার্ড করার জন্য কি অ্যাড্রেসটা কি ছিল বলতো? কোন ইমেলটা ফরওয়ার্ড করব? habib@codemanbd.com। ওকে, ভেরি গুড। আচ্ছা দিলাম। এখানে codemanbee.com লেখার দরকার নেই, কারণ এখানে ডোমেইনে দিয়ে দিছে, আমি শুধু হাবিব লিখবো, তাইলে হবে। ওকে, তাহলে habib@codemanbee.com, ঠিক আছে? এখন ডেস্টিনেশনে কোথায় যাবে বলো তো? আমার জিমেইল। জিমেইলে যাবে। আমার জিমেইল মানে কি? আমি আমার জিমেইলটা দিয়ে দিলাম মনে করো, ঠিক আছে? তাইলে আমার এই habib@codemanbee-তে যত মেইল আসবে সব অটোমেটিক্যালি gmail.com এ চলে যাবে, ঠিক আছে? অ্যাড ফরওয়ার্ডার, এটা কি ক্লিয়ার? ফরওয়ার্ডার ক্লিয়ার? ভাইয়া ওয়েব মেইলের এক্সট্রা সুবিধা কি জিমেইল থেকে? ওয়েব মেইলে কোনো এক্সট্রা সুবিধা না। আচ্ছা এক্সট্রা সুবিধা হচ্ছে তোমার gmail@gmail.com, এটা বাচ্চারা ইউজ করে। একটা বাচ্চা আজকে জন্ম নিচ্ছে, ওই যদি জিমেল অ্যাকাউন্টে যে একটা জিমেল তৈরি করতে পারবে, কিন্তু একটা বিজনেস ইমেল একটা প্রফেশনালিজম আছে। দেখবা ম্যাক্সিমাম কোম্পানি তাদের ওয়েবসাইটের নামে ইমেল পাঠায়। অর্থাৎ আমি এখানে ইমেলটা কি করবো, এটা তো আমি জাস্ট হাবিব নামে করছি, তাই না? এছাড়া কি কি হতে পারে বলতো? আমি আরেকটা ইমেল করব মনে করো, বলতো কি কি হয় বিজনেস ইমেল বলতো দুই একটা? admin@ হতে পারে, ইনফো হতে পারে। ভেরি গুড, ইনফো। তারপর হতে পারে কন্টাক্ট, তারপর হতে পারে marketing@codemanbee.com। মনে করো একটা ওয়েবসাইট গ্রামীণফোন, info@graminphone.com, দেখছো না? contact@graminphone.com, মানে ওই কোম্পানির কন্টাক্ট ইনফরমেশন ইমেল। অনেকে নাম দিয়ে করে, অনেকে ইনফো দিয়ে করে, সবাইকে বুঝছো? অথবা যে কোনো বিজনেসের নিশ, ছোট ছোট নিশ যেগুলো থাকে, নিশ দিয়ে কমন নিশ সেটা দিয়ে হতে করতে পারে। পারে। সবাই একটু মিউট করো কাইন্ডলি, হ্যাঁ, মানে যখন কথা বলবো আনমিউট করে কথা বলো, সাইড নয়েজ আসছে। আচ্ছা এটা কি বুঝতে পারছো সবাই? info@codemanbee.com অথবা contact@web মানে codemanbee.com। তো এই বিভিন্ন ডোমেইনের নামে যখন তুমি ইমেল গুলা নিবা, মানে @gmail.com না থেকে @codemanbee.com তোমার বিজনেসের নাম হবে, তখন সেটাকে ওয়েব মেল বলা হয়। ক্লিয়ার? কিন্তু ওয়েব মেলে আসলে অনেক সময় লগ ইন করা হয় না, এই জন্য আমি চাই আমার জিমেইলে অটোমেটিক্যালি সমস্ত মেল গুলো চলে আসুক, এই জন্য ফরওয়ার্ড করে দিলাম। ফরওয়ার্ডার সহ পুরোটুকু ক্লিয়ার সবার কাছে? ভাইয়া ওয়েব মেল বিজনেস মেল দুইটা কি ডিফারেন্ট জিনিস একই নাকি জিনিস, ওয়েব মেল মানে বিজনেস মেল। ওকে, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বিজনেস ইমেল মানে হচ্ছে ওয়েব মেল। আচ্ছা এখন আমার ইমেল যেগুলো আমার ইনবক্সে ঢুকবে, আমার এই ওয়েব মেলে ঢুকা লাগবে না, আমার অটোমেটিক্যালি এখন জিমেইলে পেয়ে যাবো, এটা তো ক্লিয়ার হবে না? জি ভাইয়া, হ্যাঁ, একটা ক্লিয়ার।
আচ্ছা এবার ভাইয়া এখন যদি আমি ইমেল পাঠাইতে চাই আমার বিজনেস মেল থেকে, তাহলে কি আমার নর্মাল যে জিমেলটা আছে ওইটা থেকে পাঠাইলে কি আমার হ্যাঁ, ওই জিমেলটা শো করবে বিজনেস না না ইমেল? এটা শো করবে না, ওটা এখন করতেছি আমি। তুমি যে কোশ্চেনটা করছো আই এম গোইং ফর দ্যাট। এতক্ষণ তো আসলো আমার কাছে ইমেল, তাই না? কিন্তু আমি পাঠানোর সময় জিমেইল দিয়ে পাঠাবো, এটা কিভাবে সম্ভব? অর্থাৎ আমার জিমেইলই থাক, মানে আমার জিমেইল দিয়ে অ্যাক্সেস করব, কিন্তু সবাই একটু দেখো, এই যে কম্পোজ যখন করব, কম্পোজ করার সময় দেখো কম্পোজ করার সময় আমার এখানে একটা ড্রপ ডাউন থাকবে, অর্থাৎ আমার জিমেইল দিয়েও পাঠাতে পারবো। ড্রপ ডাউনে দেখো এই যে minhaj@codebenbee.com, এটা কি আমার বিজনেস ইমেল, এটা আমার জিমেইল, তাই না? দুটো দিয়ে আমি পাঠাতে পারবো। তুমি এখন যদি এটা ধরে দাও তাহলে তোমার minhaj@codebenbee.com থেকে যাবে, ওয়েব মেইলে গিয়ে আর কম্পোজ করা লাগবে না। সবাই কি ক্লিয়ার? এটা হচ্ছে আমি ড্রপ ডাউন চলে আসবে এই ইমেলের জন্য। হ্যাঁ এখন আমি করবো, এটা করিনি এখনো। হ্যাঁ এই অপশনটাই আমি এখন করব। habib@codebenbee.com ছিল না, এটাকে মনে করো আমি চাচ্ছি যে কি আমার এখানে নিয়ে আসতে। ওকে, মানে আগেরটা হচ্ছে মানে তুমি রিসিভ করবা অটোমেটিক্যালি তোমার ইনবক্সে habib@codebenbee.com এ যত ইমেল আছে সব আসতে থাকবে। কিন্তু আমি যখন পাঠাবো, কম্পোজ করব, এটা কি আউটগোয়িং সার্ভার না? আউটগোয়িং সার্ভারের সময় আমি চাচ্ছি আমি যে ইমেল দিয়ে পাঠাতে চাই সেই ইমেলটা ধরায় আমি যে মেলটা লিখবো সেটা চলে যাবে। ওকে, সেটা কিভাবে করবো একটু দেখো। এখানে দেখো সেটিংস নামে একটা অপশন আছে না, এখানে একটু মন দিয়ে দেখো, তারপর তোমাদেরকে করার জন্য সময় দিব। সেটিংসে গিয়ে সি অল সেটিংস। ওকে, এবার দেখো অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট নামে একটা অপশন আছে, তাই না? একটু নিচের দিকে গিয়ে দেখো এই যে minhaj@codebenbee অ্যাড করা আছে, mia.039 অ্যাড করা আছে। তাহলে আমি একটা ইমেল অ্যাড করব। হ্যাঁ, অ্যাড অ্যানাদার ইমেল, এটা কোন জায়গায়? সেন্ড ইমেল অ্যাজ, অ্যাড অ্যানাদার ইমেল। ইমেল অ্যাড্রেসটা কি বলো তো? habib@codeman। নেক্সট। আচ্ছা একটু ভালো করে দেখো, এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে আমার কাছে। তোমার এসএম, এটা একটু দেখো, ক্রিটিক্যাল লাগার কিছু নাই। এটা ক্রিটিক্যাল লাগলে আমাকে বলবো, আমি আবার বুঝাবো। এসএমটিপি সার্ভার কি আর পোর্ট কি, এই দুটো জিনিস চাচ্ছে। শুধুমাত্র রাউন্ড কিউবে গিয়ে প্রথমবার তোমার কাজ হবে, একটা ইমেল অটোমেটিক্যালি চলে আসবে, ইমেল কনফিগারেশন, সেটাতে ঢুকবা, সেখানে দেখবা সমস্ত কনফিগারেশন তোমাকে পাঠিয়ে দিছে জিমেইলে, তুমি যদি সেট করতে চাও। ঠিক আছে? আচ্ছা আমরা এখানে দেখো, আমরা এই এই যে অপশন পাচ্ছি, দেখো আমার এটা কি ইনকামিং না আউটগোয়িং সার্ভার বলো তো? এখন আমি যেটা কনফিগার করতেছি এটা কি ইনকামিং না আউটগোয়িং? আউটগোয়িং। আমি কম্পোজ করব, তার মানে কি আমার এখান থেকে আউটগোয়িং হবে, রাইট? সবাই কি বুঝছো? জি ভাই। আমি কোনটা নিব, ইনকামিং ইনকামিং নিব না আউটগোয়িং নিব? আউটগোয়িং। আউটগোয়িং। আউটগোয়িং এ আমার ইমেলের সার্ভার হচ্ছে এটা, কপি করলাম। ওকে, এই এসএমটিপি সার্ভার হচ্ছে এটা। পোর্ট কত বলো তো? পোর্ট কত? 465। ভেরি গুড, ড্রপ ডাউন থেকে 465 ধরে দিলাম। ওকে, ঠিক আছে। ইউজার নেমটা কি? পুরো ইমেলটা, অবশ্যই ইউজার নেম পুরো ইমেলটা দিবা। পাসওয়ার্ড কি সেটা তো আমি জানি, কি দিছি পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিচ্ছি। এইটুকু কার কার সমস্যা আছে বলো, আমার কাজ শেষ। আমি জাস্ট আরেকবার যদি ভাই একটু বুঝাতেন। ভাই এখানে ইউজার নেমটা কি ভাই দিলেন? হ্যাঁ ইউজার নেমটা ইমেলটা পুরোটা দিবা। বিজনেস, হ্যাঁ পুরো বিজনেস ইমেলটা দিবা। আচ্ছা এখানে যেটা করছি মেইলের যে নামটা সেটাই দিব। হ্যাঁ হ্যাঁ, আমি আমার রাউন্ড কিউবে একটা ইমেল আসবে বাই ডিফল্ট, সেখানে গিয়ে, আর এই কাজটা যারা করতে চাও না তাদের করার দরকার নাই, এটা নিয়ে হ্যাসেল নেওয়ার দরকার নাই। জাস্ট যারা আসলে জিমেলের মাধ্যমে ইমেল অ্যাক্সেস করতে চাও তাদের জন্যই করা, এটা ওয়েবের কোনো টপিক না। ঠিক আছে, এটা এক্সট্রা টপিক দেখাচ্ছি আমি। তো এখানে দেখো আমাদের আউটগোয়িং সার্ভারে একটা ইমেল সার্ভার ওরা দিয়ে দিছে, সেই সার্ভারটা আমি এখানে বসাই দিলাম। ওরা এখানে দেখো এসএমটিপি পোর্ট দিয়ে দিছে, সার্ভার মেল ট্রান্সফার প্রোটোকল, এই প্রোটোকলটা কত 465টা আমি ড্রপ ডাউন থেকে দিয়ে দিলাম। আর ইউজার নেম মানে কি, আমার ইমেল অ্যাড্রেসটা সে চাচ্ছে। ইমেলটা কি? habib@codebenbee.com, এটা তো বিজনেস ইমেল নাকি? এটা আমি জিমেলে অ্যাক্সেস করতে চাই, বিজনেস ইমেলটা লিখে দিলাম, বিজনেস ইমেলে পাসওয়ার্ড দিয়ে দিলাম। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট দেওয়ার পর ও আমার কাছে বলে তুমি আমাকে এখন একটা ভেরিফিকেশন কোড পাঠাবা। ভেরিফিকেশন কোড কই পাবো? এই ভেরিফিকেশন ইমেইলে বলো তো কই আসবে? ওরা বলছে আমি একটা ইমেল, হ্যাঁ বিজনেস ইমেইলে আমি একটা ইমেল পাঠিয়েছি, একটু চেক করে দেখো। আচ্ছা আমি একটা রিলোড দিয়ে দেখি আসছে কিনা, একটু সময় লাগে অনেক সময় আসতে। তো ওখানে তো লিংক দুটোই যাবে তাই না? জাস্ট কোড, হ্যাঁ লিংক কোড দূরে যাবে, আমি খালি কোডটা বসাই দিলে হবে, ভেরিফিকেশন অটো। আচ্ছা ভাইয়া বিজনেস ইমেল দিয়ে কি ভাই আমরা ওই যে ক্রোমে বা ব্রাউজারে লগইন করতে পারবো?
হ্যাঁ তুমি তখন জিমেল দিয়ে লগ ইন করবা, জিমেল দিয়ে তুমি চেক করবা, মানে আর তুমি ব্রাউজার দিয়ে ক্রোমে এবং ক্রোমেই লগ ইন করবা। আমি তো ক্রোমে লগ ইন করছি বা সাফারিতে লগ ইন করছি, বা ক্রোমে তুমি লগ ইন করতে পারবা /webmail দিয়ে। ওকে, আচ্ছা আর যারা ওয়েবমেল দিয়ে হ্যাপি, দরকার নেই জিমেলে আনার, তাদের এই কাজগুলো করার দরকার নেই। ওকে, জাস্ট মানে কাজের সুবিধার্থে অনেক সময় এই যে চলে আসছে আমার কাছে কনফার্মেশন। ওকে, জিমেল কনফার্মেশনে আমাকে এখানে একটা কোড দিবে, কোডটা কই গেছে, এই যে কোড, তাই না? কনফার্মেশন কোডটা কপি করে নিলাম, আমার এই যে হলুদ বক্সে কনফার্মেশন কোডটা পেস্ট করে ভেরিফাই দিয়ে দিলাম। অল ডান, শেষ। এবার দেখি আসো হইছে কিনা। ইমেলে গেলাম, কম্পোজে ক্লিক করলাম, কম্পোজে ক্লিক করার পর ড্রপ ডাউনে হাবিব আসছে, ব্যাস এখন আমি হাবিব থেকে মেল পাঠাবো। আসে তোমাদের একজন ইমেল বলো তো, দেখো হাবিব থেকে মেল যায় কিনা, একজন ইমেল বলো। পলাশ হোসেন 463 PO ভাইয়া HOSSEN 463। আমি এখান থেকে বিজনেস ইমেলে পাঠাবো, জিমেলে পাঠাবো, কোডম্যান বিডিতে পাঠাবো, যেখানে খুশি পাঠাবো, কোনো সমস্যা নেই। দেখি হাই দিয়ে ওর কাছে ইমেল যায় কিনা, এবং সেটা habib@codemanbidi.com দিয়ে যায় কিনা। তো সবাইকে বুঝছো, দেখো এই যে হাবিবটা অ্যাড হয়ে গেছে অলরেডি আমার অ্যাকাউন্টে। দ্যাটস ইট, একটা ফরওয়ার্ড করছি যাতে আমি ওই রাউন্ড কিউবের মেইল আসলেই আমাকে যাতে ইনবক্সে পাঠিয়ে দেয় আমার জিমেইলে। ডান, এটা হচ্ছে ইনকামিং। এবার আউটগোয়িংটা কেমনে করলাম, আমি এই অ্যাকাউন্ট এন্ড সেটিংসে গেলাম, সেটিংস থেকে অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্টে গিয়ে সেন্ড ইমেল অ্যাজ এখানে অ্যাড অ্যানাদার ইমেল দিয়ে আমি জাস্ট ওই যে ভেরিফিকেশনের কাজগুলো করলাম। ওকে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ভাইয়া এখন একটু একটা জিনিস ক্লিয়ার করবেন, মানে জি স্যুট এবং এই আমাদের যে এই প্রসেসটা দেখালেন, এই প্রসেসটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? জি স্যুটে তোমাকে একটা বিজনেস ইমেল ওরা ক্রিয়েট করতে দিবে তোমার ডোমেইনের আন্ডারে, ঠিক আছে? তো বেসিক ডিফারেন্সটা হচ্ছে তুমি জি সুইট দিয়ে ইমেল যদি খুলো, তখন তুমি জি সুইটের যে অ্যাপগুলো আছে ওগুলোর অ্যাক্সেস পাবা, ওগুলাতে ইউজ করতে পারবা। আর এটা শুধুমাত্র আমি জিমেইলে ইউজ করতে পারবো। ওকে, এখন ভাই আমি যদি জি স্যুট থেকে আমি একটা অ্যাকাউন্ট যদি মানে আমি যদি বানাই, মানে আমার একটা ডোমেইনের আন্ডারে, এখন কি আমি আর ওইখানে আমার ওই ডোমেইনে কি আমি আর কোনো ইমেল ক্রিয়েট করতে পারবো কিনা? না না, পারবা না কেন, অবশ্যই পারবা। ডোমেইনে তো মানে আমাদের কাছে ডোমেইন তো আনলিমিটেড ইমেল, সো তুমি না, আনলিমিটেড ইমেল থাকলেও আমার ওইখানে আমার এমএক্স কোডের যেটা এমএক্স এমএস কোড কোড আনলিমিটেড অ্যাড করা যাবে, সমস্যা নেই। মানে জি স্যুট এটা অ্যাড করতে পারবো, আমি আবার আপনাদেরটা অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যাড করতে পারবা, ওখানে আনলিমিটেড থাকবে। তোমার এখানে কি বলে, এখানে কই জোন এডিটরে তুমি দেখো আনলিমিটেড এমএক্স অ্যাড করা যায়, ঠিক আছে? যে এমএক্স রেকর্ড আনলিমিটেড তুমি অ্যাড করতে পারবা, এখানে 1000 করতে পারবা তুমি চাইলে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, জাস্ট সবাই এতটুকু কি বুঝতে পারছো যে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিভাবে, এবং ইমেল অ্যাকাউন্টটা কিভাবে ওয়েবমেল দিয়ে অ্যাক্সেস করছি, তারপরে আমি সেটা জিমেল দিয়ে অ্যাক্সেস করছি। সবাই ক্লিয়ার না? জি ভাই একটু ক্লিয়ার। কঠিন হয়ে গেছে, একটু অ্যাডভান্স টপিক দেখাইছি, যাদের মাথায় ঢুকে নেই বাদ দিয়ে দাও। জাস্ট তোমরা বিজনেস ইমেল তৈরি করে ওয়েব মেলে ঢুকতে পারবা না, তাইলে হইলো, ঠিক আছে? একটা মানে হোস্টিং নিয়ে একটা কথা ছিল জাস্ট, আপনার হচ্ছে কি এইখানে একটা জিনিস আমার একটু সীমাবদ্ধতা মনে হচ্ছে, যে আপনার হোস্টিং এর মানে 2 GB অনলি বিজনেস এর যে প্যাকেজটা, ওইখানে 2 GB, তা 2 GB তে কি মানে সাইটটা স্লো হয়ে যাবে না ভবিষ্যতে? না, জিবির উপর তো স্লো হয় না, স্লো হয় হচ্ছে ব্যান্ডউইথের উপর। তোমার ব্যান্ডউইথ যদি এনাফ পরিমাণে থাকে তাইলে আর সমস্যা হয় না। ওকে, তোমার সাইডে ধরো এই যে এইচএসসি রেজাল্ট বা এসএসসি রেজাল্টের সময় দেখবা আমাদের বাংলাদেশি ওয়েবসাইটগুলো ব্ল্যাক আউট হয়ে যায়, মানে কি লোড নিতে পারে না, এত ট্রাফিক। এটা মেইন রিজন হচ্ছে ব্যান্ডউইথটা কম থাকে। একটা ওয়েবসাইটের টোটাল স্পিড ডিপেন্ড করবে ওটার এসএসডি আছে কিনা, 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ব্যান্ডউইথটা বেটার আছে কিনা। ওকে, সরি ভাই, আমি আপনাকে প্রশ্নটা বোঝাতে পারি না। মানে প্রশ্নটা কি, যে আমি যেটা বোঝাতে চাইছিলাম, যে আমরা যখন ই কমার্স একটা সাইট তৈরি করতে যাব, তখন তো আমাদের ডিস্ক স্টোরেজটা বেশি দরকার হয়, তখন এই 2 GB কম হবে না? 2 GB তে তুমি 5টা ওয়েবসাইট আরামে রাখতে পারবা যদি প্রপারলি ইউজ করতে পারো। ই কমার্স সাইট রাখতে পারো? হ্যাঁ, ই কমার্স 5টা ওয়েবসাইট, তুমি ই কমার্সে কয়টা প্রোডাক্ট আপলোড হবে, 100 200, তো প্রোডাক্টগুলোর ইমেজ আর কতই বা জায়গা নিবে, 1 MB করে জায়গা নিলে তোমার 1000। আমি একটু অ্যাড করি ভাইয়া। হ্যাঁ বলো। যদি আপনার মনে হয় যে স্পেস কম হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আপনি চাইলে পরবর্তীতে আপনার হোস্টিংটা বাড়ায় নিতে পারবেন। আচ্ছা, সুফিল যেটা বলতেছে, তুমি মনে করো 2 GB হচ্ছে না, তোমার জায়গা শেষ, তুমি জাস্ট সুফিলকে নক করবা, আর ধরো তুমি 5 GB নিতে যাচ্ছ, 5 GB জন্য যে অ্যাডেড অ্যামাউন্টটা ওকে পাঠিয়ে দিবা, ও তোমাকে 1 মিনিটের মধ্যে আপডেট করে দিবে, ঠিক আছে? যে কোনো সময় আপগ্রেডেশন ডাউনগ্রেডেশন করতে পারবা, সমস্যা নেই। ওকে, তখন আবার 5 GB কত করে আপনার তোমার ওই যে নিয়ম 5 GB, মানে প্রত্যেক জিবি 500 করে বাড়বে আর কি। তুমি জোরাইটিতে গিয়ে একটু জাস্ট প্ল্যানটা দেখো, zoraiti.com এ গিয়ে প্ল্যানটা দেখো, প্ল্যানের মধ্যে দেওয়া আছে 1 GB 1800, তারপর হচ্ছে তোমার 2 GB কত হবে 2300, তারপর প্রত্যেক জিবির জন্য 500 মানে প্রতি জিবির জন্য এক্সট্রা, প্রতি জিবির জন্য 500 টাকা অ্যাড হবে। এই যে দেখো 2800, তোমার 3 GB প্যাকেজ 2800,
4 GB প্যাকেজ হচ্ছে 3200 এরকম আর কি। ওকে, সাপোর্ট তো আনলিমিটেড 24 ঘন্টা 24/7। হ্যাঁ সাপোর্ট 24/7। হ্যাঁ সফিলকে নক করলে হবে। আচ্ছা ওকে এবার ডোমেইন হোস্টিং আমরা ইম্পর্টেন্ট কিছু ফিচার দেখতেছিলাম, সেটা হচ্ছে সবাই দেখো ডোমেইন হোস্টিং যখন আমরা নিই, বিভিন্ন ডোমেইন হোস্টিং এর প্রবলেম গুলো কি থাকে। মেইনলি ধরো স্যামসাং কোম্পানির একটা ডোমেইন, হ্যাঁ এখন স্যামসাং কোম্পানির ডোমেইনটা কার নামে নেওয়া, এটা যদি আসলে ফাঁস হয়ে যায় বা বের করে ফেলতে পারে, তাইলে এটা কি একটু কেমন হয়ে গেল না, ফেসবুকের ওয়েব ডোমেইনটা কার নামে নেওয়া। হ্যাঁ আমরা যদি হুইজ.com এ যাই, এটার বেসিক্যালি এটাকে বলতেছি, এটা একটা ফিচার অফ আস, এটাকে আমরা প্রাইভেট হুইজ বলি। প্রাইভেট মানে কি, এই যে দেখো প্রাইভেট হুইজটা হচ্ছে তোমার ইনফরমেশনটাকে গোপন রাখা হবে। ধরো আমাদের এই যে প্রাইভেট হুইজ.নেটে গিয়ে আমরা হুইসে গেলাম, হুইজ.com এ গিয়ে হুইসে গেলাম, হুইসে যাওয়ার পর যদি আমরা মনে করো আমাদের codemanbd.com, এটা আসলে আরেকজন কাছ থেকে নেওয়া ডোমেইন, আমার আরেকজন মেন্টর ছিল, এই নামটা দেখো ওপেন হয়ে গেছে না, কার নামে নেওয়া, এবং অ্যাড্রেস ওপেন, ফোন নাম্বার ওপেন, ইমেল অ্যাকাউন্ট ওপেন। আসলে হ্যাকাররা চাইলে বিভিন্নভাবে কিন্তু এই ডোমেইনটা হ্যাক করতে পারে, বা এই ইনফরমেশন গুলো প্রাইভেট রাখাটা অনেক ইম্পর্টেন্ট। তো এই ইনফরমেশন গুলো যখন আমাদের কাছ থেকে কোনো একটা ডোমেইন নিবা, তখন দেখা যাবে এই ইনফরমেশন গুলো প্রাইভেট দেখাবে। ওকে, মানে সব প্রাইভেট প্রাইভেট প্রাইভেট, সবাইকে ক্লিয়ার? এটা হচ্ছে প্রাইভেট হুইজ বলে। এই সার্ভিসটা তোমাদের কিনে নিতে হয়, কিন্তু আমরা এটা তোমাদের জন্য আমাদের থেকে যখন ডোমেইন হোস্টিং নিবা আমরা ফ্রিতে দিচ্ছি। প্রাইভেট হুইজের ব্যাপারটা কি ক্লিয়ার? তোমার ডোমেইনের ইনফরমেশন গোপন রাখতেছে। ওকে, জি এরপর এসএসএল সার্টিফিকেট নামে একটা জিনিস আছে। হ্যাঁ এসএসএলটা কি? এসএসএলটা হচ্ছে তোমার আমরা যখন একটা ওয়েবসাইটে ভিজিট করি, দেখবা আমি যদি ক্রোম দিয়ে ভিজিট করে দেখাতে পারি, এখানে দেখবা একটা তালা আইকন দেখাচ্ছে না? আর এসএসএল নিলে সিকিউর লেখা থাকে। এটাকে হচ্ছে তোমার, হ্যাঁ এটাই তোমার সিকিউর লেয়ার, ঠিক আছে? তো এসএসএল বেসিক্যালি বিভিন্ন প্রাইসের হয়। তো এই এসএসএলটা আমাদের যতদিন তুমি আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং নিবা, এটা ফ্রি, ঠিক আছে? এসএসএল মিনিমাম তোমার শুরু হবে যে কি তোমার $3 থেকে ম্যাক্সিমাম $36 পর্যন্ত। তো এই যে এই এসএসএল এর ফিচারটা, তুমি তোমার ওয়েবসাইটে যতগুলো ডোমেইন অ্যাড করবা, আমাদের হোস্টিং এ এসএসএলটা ফ্রি, মানে এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট লাগতেছে না, ঠিক আছে? তো এসএসএল ছাড়া এখন আসলে কোনো ওয়েবসাইটই আসলে গুগলে র্যাঙ্ক করানো যায় না, কোনো ওয়েবসাইটে আসলে ভিজিটই করা যায় না, কিছু কিছু ওয়েবসাইট যেগুলোতে আসলে এসএসএল নাই। তো এই এসএসএলটা তোমার অন্যান্য সমস্ত ডোমেইনে তোমার কিনে নিতে হবে, মানে সমস্ত হোস্টিং কোম্পানির কাছ থেকে তোমার কিনে নিতে হবে। আর আমরা বেসিক্যালি করছি কি, বাল্ক আকারে এসএসএল কিনে সমস্ত ডোমেইনে আপলোড করে দিই, যাতে হচ্ছে কি তোমাদের এসএসএলটা এক্সট্রা করে কিনা না লাগে, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে মানে আমাদের যে সার্ভারটার হার্ড ডিস্ক, এটা হচ্ছে এসএসডি। আমি একটু টেকনিক্যাল কনফিগারেশনে চলে যাই, যে জিনিসগুলো তুমি যদি অন্য কোনোখান থেকে সার্ভার নাও, এই জিনিসগুলো আছে কিনা একটু দেখে নিবা। এখানে দেখো টেকনিক্যাল কিছু কনফিগারেশন, অর্থাৎ অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে হ্যাঁ হার্ড ডিস্ক কতটুকু আছে, প্রসেসর কত, একটু জাস্ট টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো দেখে নিও, কি কি সাপোর্ট করতেছি। আর বেসিক পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে সবগুলো প্ল্যাটফর্মে সাপোর্ট করবে, এটা অ্যাজ ইউজুয়াল। কিন্তু কিছু টুল, এই যে সি প্যানেলে গেলাম, যাওয়ার পর এখানে অনেকগুলো টুল দেখতেছেন, এই একটা টুল, এই একটা টুল, এই একটা টুল, এই একটা টুল। তো ম্যাক্সিমাম সার্ভারের ক্ষেত্রে এই টুলগুলো আলাদা কিনে নিতে হয়। আমরা অনেকগুলো প্রায় 85টার মতো টুল তোমাদেরকে দিয়ে দিছি, এগুলো সবগুলোই কিন্তু পেইড টুল। এরকম পেইড টুল দিয়ে আমরা যখন কাজ করতে যাব, তখন দেখা যাবে যে অনেকগুলো সার্ভারের সি প্যানেল আলাদা করে কিনে নিতে হয়। যেমন তোমার নেম চিপে, গোড্যাডিতে সি প্যানেলের জন্য আলাদা পেমেন্ট করা লাগে। আমরা হচ্ছে এই জিনিসগুলো রাখতেছি না, একবারে একসাথে করে দিচ্ছি যাতে কনফিউজ না হয়। তো না হওয়া তোমরা ডোমেইন হোস্টিং, এসএসএল, এসএসডি সার্ভার, সি প্যানেলের সমস্ত অ্যাপ, প্রাইভেট হুইজ, এই জিনিসগুলো এট এ টাইমে তুমি একসাথে পাচ্ছ। আর সাপোর্ট গুলো দেখা যায় যে কি আজকে এসএসএল নিয়ে সাপোর্টে আসছে, কালকে দেখা যায় আরেকজন দেখা আসছে সি প্যানেল, মানে অন্যখান থেকে যখন সার্ভার নেই, তখন দেখা যায় যে কি আমাদের এই ঝামেলাগুলোতে পড়তে হয়, যার কারণে আমরা সার্ভার গুলো এক জায়গা থেকে দিচ্ছি। আচ্ছা ডোমেইন হোস্টিং, হ্যাঁ বলো। আমি আপনাদের জোড়া আইটি থেকে ডোমেইন কিনছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আমি মনে করেন জানি না যে ডোমেইনটা কার নামে কিনা আমার, তো সেক্ষেত্রে আমার কি কোনো প্রবলেম হবে না পরবর্তীতে? না, তুমি ডোমেইন ট্রান্সফার করে নিবা, তুমি তোমার যে নামে নিতে চাও সেই নামে ট্রান্সফার করে নিবা, সমস্যা নেই তো। মানে ওটা হচ্ছে ব্যাপারটা তোমার, আমি বলি ওটা হচ্ছে তোমার এই যে দেখো এরকম অ্যাড্রেস, নাম, এই জিনিসগুলা, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলোকে হাইড করে রাখবে। আর হচ্ছে তুমি তোমার যে নামে নিছো ওটা তো ফ্যাক্ট না, তোমার যে মানে তুমি যখন ডোমেইনটা ট্রান্সফার করবা, মনে করো তুমি আজ কালকে আরেকটা জায়গায় মানে তুমি অন্য একটা জায়গায় রাখতে চাও ডোমেইন, তুমি যে জায়গায় রাখতে চাও সেখানে একটা অ্যাকাউন্ট করবা, সেখানে তো তোমার নাম দেওয়া আছে, তাই না? তুমি আমাদেরকে যখন বলবা, আমরা এই জিনিসটাকে একবারে ট্রান্সফার করে দিয়ে দেবো, তখন তোমার নামে ট্রান্সফার হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। তখন কি ভাই আবার সি প্যানেলটা আলাদা কিনতে হবে নাকি? হ্যাঁ, হোস্টিং তুমি ওখান থেকে যখন মানে ট্রান্সফার মানেটা কি, তুমি ধরো নেম চিপে বা কোনো একটা সার্ভারের কাছে যাচ্ছ, সেখানে তোমার মানে হোস্টিংটা থাকবে ওখান থেকে কিনা, আর তুমি ডোমেইনটা আমাদের কাছ থেকে ট্রান্সফার করে ওদের কাছে নিয়ে গেলা। সো হোস্টিংও ওদের, ডোমেইনও ওদের কাছে রয়ে গেল, ঠিক আছে?
কিন্তু ভাই ট্রান্সফার করার পরে ডোমেন দামটা আপনাদের থেকে যে দামে কিনছি ওখান থেকে কি সেই দামে পাবো না আরো বেশি? হ্যাঁ, ডোমেনের দাম আসলে ভ্যারি করে না। ডোমেন $9, $10, $11 এই যে এরকমই হয়। তুমি এখানে দেখবা আমাদের ডোমেন গুলো এরকমই 9, 10, 11 এরকমই কাছাকাছি হয়, $1-2 ডিফারেন্স, খুব বেশি হয় না। আরেকটা জিনিস দেখবা, অনেক সময় দেখবা ডোমেইনটা $1 পাওয়া যাচ্ছে, এরকম একটা অফার দেখে অবাক হয়ে যেতে পারো বা নিয়ে নিতে পারো। তো বেসিক্যালি অন্যান্য জায়গায় কি করে, এই ডোমেইন গুলো $1 প্রথম বছর দেয়, পরের বছর থেকে এগুলো তোমার $15, $20 মানে ওরা বাড়ায় দেয়, তখন দেখা যায় ওভাবে তোমার টাকাটা বের হয়ে যায়। তো কখনো ডোমেইন অফারে নেওয়া উচিত না, কারণ ডোমেইন পরের বছর, কারণ তুমি একটা ব্র্যান্ডিং নাম দিয়ে একটা ডোমেইন করবে minhajullasif.com, এটা তোমার লাইফ টাইমের জন্যই লাগবে, ওরা জানে। তো এই চান্সটাই ওরা নেয় আর কি। তো ডোমেইন হোস্টিং এটা লাইফ টাইমের জন্য, এই জন্য আসলে এটাতে কম্প্রোমাইজ করা উচিত না, কারণ এটা তুমি সরাইতে পারবে না, অফও করতে পারবে না, আবার পেমেন্টও করতে হবে। এটার জন্য একটা বড় একটা ধোকা হয় এখানে, যে পেমেন্টের ডোমেইন গুলা 1 বছরের জন্য $1 দিয়ে পরের বছর থেকে তোমার প্রায় 3 গুণ 4 গুণ দাম বাড়ায় ফেলে। আচ্ছা ভাই, আপনাদের জোড়া আইটিতে কি এরকম কিছু হবে না আমাদের হচ্ছে ফিক্সড? আমাদের শুরু থেকেই এখন আরো কমছে দাম, মানে আগে যারা নিত তারা 1 জিবি 2300 করে নিত, এখন আরো আমাদের হোস্টিং এর দাম কমছে, আমরা আরো কমাই দিছি, বাড়ার তো কোনো কোশ্চেনই আসে না। ডোমেইন হোস্টিং সবসময় দাম কমবে, বাড়বে না কখনো। মানে তুমি পরের বছর যখন রিনিউ করবে হয় 1800 থাকবে বা 1800 থেকে কমবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এবার একটু দেখো ডোমেইন হোস্টিং এ কি করবো আমরা। ডোমেইন হোস্টিং এ আমার সাজেশন হচ্ছে মানে যাদের পেমেন্ট আছে তারা ডিউ না রেখে কাইন্ডলি তোমরা পেমেন্টটা ক্লিয়ার করে ডোমেইনটা নাও। এই যে বিকাশে পেমেন্টের অপশন আছে, এরপর একটা ফর্ম ফিল আপ, আমি এইটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপর একটা ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে তুমি শফিউলকে নক করবা, ঠিক আছে? পেমেন্ট অ্যাডমিশনের সময় কি করছো, পেমেন্ট করছো আমার নাম্বারে, পেমেন্ট করার পর কি করছো, একটা ফর্ম ফিল আপ করছো অ্যাডমিশনের, তারপরে রবিনকে বা কাউকে নক করছো, ঢুকাই দিচ্ছে। লাইক দ্যাট তুমি এখানে বিকাশে পেমেন্ট করবা, একটা ফর্ম ফিল আপ করবা, শফিউলকে নক করবা, শফিউলের প্রোফাইল দেওয়া আছে, আর আমি গ্রুপে পোস্ট করে দিব। আচ্ছা, ডোমেইন হোস্টিং এর পুরো পারচেজের প্রসেস সহ পুরোটা ক্লিয়ার। 1 সপ্তাহ, যাদের এখন পেমেন্ট নাই তারা 1 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারবা, 1 সপ্তাহ পর মানে পেমেন্টটা করবা, কিন্তু এখনই তোমার ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করতে পারবা। আচ্ছা, মোটামুটি এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। ওকে, আই এম গোইং ফর এ ব্রেক ফর 5 মিনিটস। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো ভাই, আমি তো যে 1 জিবিটা নিয়ে মনে করেন যে আমি পরবর্তীতে আবার 500 টাকা দিয়ে আমি হ্যাঁ, পরে তুমি যখন 500 টাকা দিয়ে আপডেট করতে চাইবা, শফিউল আপডেট করে দিবে 2-1 মিনিটের মধ্যে, কোনো সমস্যা ওকে ভাই, নেই। ঠিক আমি রিকমেন্ড করতেছি না যে এখনই 2300 নিতে হবে। যাদের পেমেন্টের সমস্যা আছে তারা 1800 নিতে পারো, বাট 2300টা তোমার লাগবে যখন মাল্টিপল সাইট করবো, আমরা 5-10টা সাইট করতে যাবো, তখন গিয়ে আটকা পড়বা। তো যাদের এখনই টাকা নেই তারা 1800 টাকা নিয়ে পরবর্তীতে তুমি আপডেট করে নিতে পারো, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া, ডোমেন আর হোস্টিং দুইটারই কি রিনিউ করতে হয়? হ্যাঁ, ডোমেইন হোস্টিং দুটো রিনিউ করতে হয়। আমাদের ডোমেইনের প্রাইস পড়ে 50%, হোস্টিং এর প্রাইস পড়ে 50%। অর্থাৎ তুমি যদি মানে খালি ডোমেইন নিতে যাও 900 টাকার মতো পড়বে, হোস্টিং 900, 50-50। ওকে ভাই। বলো ভাই, আমরা তো ভাই নতুন, বুঝছেন, আমরা তো অতটা কিছু বুঝি না। সো আপনি যদি একটু ক্লাসটা একটু স্লোলি নিতেন মানে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা, সমস্যা নেই। আর যারা ভাই একটা কথা, যারা জানে ভাই তারা যদি একটু মানে থেকে যদি মানে জানা জিনিসগুলো যদি আবার কোশ্চেন করে, এগুলো যদি না করে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, মানে আপনার কথাগুলো আমরা স্পষ্ট বুঝতে পারি। আচ্ছা, আচ্ছা, এটা একটা কমন জিনিস, এটা মানে অনেকে আসলে অ্যাডভান্স থাকো, সমস্যা নাই, কিন্তু তোমরা ট্রাই করবা যে কি নতুনদেরকে একটু সুযোগ দেওয়ার। আর আমি অনেক সময় অনেক স্পিডে যাই, এটা আমি সবসময় স্বীকার করি। যখন দেখবো অনেক স্পিড আপ হয়ে গেছে আমার, তখন বলো ভাই একটু স্লো যান, বুঝতেছি না। কারণ আমি যখন লেকচার দিই আমার কাছে মনে হয় সবাই বুঝতেছে, কারণ এখানে তো কেউ নাই, তাই না? এটা ওকে ভাই, এই তাসনুবা দাগাদাগি করতেছো কেন স্ক্রিনের মধ্যে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি একটা ব্রেক নিচ্ছি, হ্যাঁ 5 মিনিটের ব্রেকের পর আবার আসতেছি।